সব ভেঙে দিয়েছে না? বলছি কি দেখলেন সকালবেলা এসে? আমি সকালে আসি না তো, হ্যাঁ। আমি দেড়টা দুটোই আসি। হ্যাঁ, কি দেখলেন এসে? এসে এসে এই ভাঙা দেখলাম। এই এটা কি খসে টসে পড়েছে নাকি? না, ভেঙেছে শুনলাম তো রাত্রিবেলা। ভেঙেছে? কারা? বলতে পারবো না। আপনি কি এখানে আমরা কর্মচারী, উনিও কর্মচারী। উপরে কি মালটাল ছিল অনেক? হ্যাঁ রয়েছে, এই তো। আসলে রয়েছে। তো মালিকের তো প্রচুর টাকা লস ছিল। হ্যাঁ, লস তো হবে। কি উদ্দেশ্য ছিল জানা যাচ্ছে? না, কিছু চুরি বলতে নাকি পারবো অন্য না। কিছু? উনি ওনার মতো এখন দৌড়ে বেড়াচ্ছে। চুরি হয়েছে কি কিছু? চুরি টুরি নাকি? না, আমি তো বলতেই পারবো না। কোনো সামগ্রী চুরি হয়নি? না মানে আপনি দেখে কি বুঝছেন? আপনি তো না, কিছু হয়নি। কিছু এখানে যা সব ওই চাপা পড়েছে, পোলরা দিয়ে। উপর থেকে ছাদ ভেঙে দিয়েছে। আমি করলাম না গুরু। আমি পাঠিয়ে দিচ্ছি তোমার। আসবে ওনারা, ওনাদের থেকে ঠিক আছে। আমাদের নৈহাটিতে কেন আমাদের ব্যারাকপুর সাবডিভিশনে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এই যে স্টিল নিয়ে নিছে শুভ ছাদ ভেঙে দিল। এখানে সিসিটিভি আছে, অনেক দোকানে রাস্তায় সিসিটিভি আছে। তারা এখান থেকে বেরিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা কি কারণে ভেঙেছে। হ্যালো ওই থেকে 100 বছরের দোকান আমার বাবা করতো, তারপরে আমি মালিক। আচ্ছা। তা এর ভাড়া মানে আমি এখানে ভাড়া থাকি, আমি 45 বছর ভাড়া থাকি। তা বাড়িওয়ালা আমার ভাড়া নিচ্ছিল, নিতে নিতে আর নিল না। তারপরে আমি বাধ্য হয়ে কেস করে রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা। তা ওরা আমার কাছে ভাড়া কেন নেবে না আমি জিজ্ঞেস করাতে বললো আমরা প্রমোটারের কাছে দিয়েছি। প্রমোটার দিয়েছে? হ্যাঁ, আমার ওই প্রমোটারে কী আছে, আমরা যারা আছি তারাই নেবো আমাদের পোর্শন। তাতে রাজি হয় না। এবার প্রমোটার এরম এসে উৎপাত করতে এই কাল তারা কি উৎপাত করে? এমনি ডিস্টার্ব করে হাজার রকম। ছেড়ে দিতে বলে। হ্যাঁ, মানে দোকান ছেড়ে দাও। থেটপেট সেরম দেয় না, আমরা নয়াটির লোক। তারপরে এই ইয়ের দিন রাত্রিবেলা আমরা অনুষ্ঠান ছিল, রাত 1:30 থেকে 2টোর মধ্যে এসে আমার ছাদ শাবল গাঁইতি দিয়ে ভাঙতে শুরু করে। আমি আজকে সকালবেলায় দোকানের মালিক এবং পাশাপাশি আরো 2টো দোকান, তাদেরও মালিক, তারা আমার কাছে আসে, বিষয়টি আমাকে জানায়। জানানোর পর তারা আমাকে একটা লিখিতও দেয়। আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে, এই কাজের সাথে যারা যুক্ত, কোনো মতে তাদের রেয়াত করা যাবে না। এবং ওনারা যখন আমার কাছে গেছিলেন, আমি বললাম আপনাদের আমার কাছে আসতে হবে না, খবর যখন পেলাম আপনারা চলে যান, আমি আপনাদের ওখানে আসছি। আমি ওদের ওখানে নিজে গেছি, দেখে এসছি। সম্পূর্ণ অভিযোগটি সত্য, একদম পুরো ছাদটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে। এই সমস্ত কাজ যে সমস্ত সমাজ বিরোধীরা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি আমার দলীয় নেতৃত্বের সাথেও কথা বলেছি, এই সমাজ বিরোধীমূলক কাজ গভীর রাতে গিয়ে ভাঙতে হবে, এই কাজ যারা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না।